বাংলা। 7টায় বাংলা শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, গেট খুলে হিন্দু হস্টেল দখল করলো ছাত্রছাত্রীরা। গেট খুলে হস্টেলের দখল নিয়েছে প্রেসিডেন্সির পড়ুয়ারা। ক্লাস শুরু হওয়া সত্ত্বেও হস্টেল কেন বন্ধ, এই প্রশ্ন পড়ুয়াদের। এবং বিশ্বভারতীর ধাঁচে 1 মাস ধরে প্রেসিডেন্সিতে আন্দোলন চলছিল, যদিও কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু গেট খুলে হিন্দু হস্টেলের দখল নিয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে। কৃষ্ণেন্দু, 1 মাস ধরে যে আন্দোলন চলছিল, অবশেষে সেই আন্দোলনের অবসান হলো। কিভাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে হিন্দু হস্টেল তার দখল নিলেন ছাত্রছাত্রীরা? দেখো তোমার পাপিয়া, প্রথমে ছবি দেখাই যে আমরা যেখানে রয়েছে হিন্দু হস্টেল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যারা পঠন পাঠন করে তারা এই হস্টেলে থাকেন, ছাত্ররা থাকেন এবং ছাত্রীরা থাকেন সল্ট লেকের একটা হস্টেলে। সেই হিন্দু হস্টেল প্রেসিডেন্সির লাগোয়া। সেই হিন্দু হস্টেলের যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে সিকিউরিটি আছে, সেই গেটটা বন্ধ ছিল। সেই গেট খুলে আজকে পড়ুয়ারা, সেখানে ছাত্র ছাত্রী আজকে যারা ক্যাম্পাসে এসেছিলেন তারা হিন্দু হস্টেলের ভেতর ঢুকে পড়েন। এবং ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ, যে দোতলা 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3, 4, 5 সেখানে পর্যন্ত পড়ুয়ারা উঠে গেছে। এবং ক্যাম্পাসের ভেতরটা, অর্থাৎ হস্টেলের ভেতরটাও পড়ুয়াদের কার্যত দখলে বলা যেতে পারে। পড়ুয়ারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তুমি জানো যে শান্তিনিকেতন বা বিশ্বভারতীতেও আন্দোলন হচ্ছে হস্টেল খোলার দাবিতে, তেমনি প্রেসিডেন্সিতেও আন্দোলন হচ্ছে। সেই আন্দোলন 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবি, অভিযোগ যে কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না। তারা তাই আজকে হস্টেল খুলে ভেতরে ঢুকে পড়েছেন। তোমাদের কাছে যাব, এটা তো বয়েজ হস্টেল, হিন্দু হস্টেল, তুমি মানে গার্লস হস্টেল তো সল্ট লেকে, তুমি আজকে ঢুকেছো কেন? আমরা ধীরে ধীরে বয়েজ হোস্টেলের গেট ভেঙে ঢুকতে পেরেছি এবং আমরা গার্লস হোস্টেলে খোলার দিকেও এভাবেই এগোবো। অর্থাৎ গার্লস হোস্টেল খোলার তাগিদ থেকেই বয়েজ হোস্টেলে ঢুকে গেছেন একজন ছাত্রী। তিনিও বলছেন এই যে যেখানে যে ছাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই গার্লস হোস্টেলের আবাসিক। এখানে যারা আন্দোলনকারী তাদের কাছে যাব, যে 1 মাস ধরে আজকে হস্টেল ভেঙে মানে হস্টেল খুলে ঢুকতে হলো কেন? দেখুন, আমরা গত 30 দিন পড়েছিলাম। একের পর একবার ভিসি ম্যাডামকে চিঠি লেখা হয়েছে, মেল করা হয়েছে। উনি একবার ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করার প্রয়োজনটুকু বোধ করেননি। উনি মিটিং করেছেন সেকেন্ড ক্যাম্পাসে, যখন 30 দিন ধরে ছাত্রগুলো এখানে পড়ে আছে। আর আমাদের কোথাও যাওয়ার কোনো পথ ছিল না। হয় দূর দূরান্তের ছাত্রছাত্রীরা প্রেসিডেন্সি ছেড়ে দেবে, পড়াশোনা করবে না, অথবা তারা নিজেদের হকের দাবি ছিনিয়ে নেবে। আমরা দ্বিতীয় অপশনটা চুজ করেছি। আমরা মানে আমরা যেটা দেখে এসেছি বরাবরই, যে মানে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আমরা সেরকম কোনো রিপ্লাই পাইনি, কোনো রকম সদুত্তর পাইনি। সেই জন্য আজকে আমাদেরকে এই স্টেপটা নিতে হলো, কারণ আমাদের ইকোনমিক অবস্থাও যদি দেখতে হয় তাহলেও খুব একটা ভালো নয়। আমরা বাইরে পিজি অ্যাফোর্ড করে থাকতে পারবো না। এবার ক্যাম্পাসে থাকতে গেলেও আমাদের একরকম পড়াশোনার ক্ষতি হচ্ছে। সেই জন্য আজকে আমরা 30 দিন অবস্থানের পরে আজকে এই সিদ্ধান্তে এসেছিলাম যে আজকে আমরা হোস্টেলে ঢুকবো। অর্থাৎ এখানে প্রেসিডেন্সির পড়ুয়ারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, জেলা থেকে এসছেন, যারা মূলত হস্টেলে থাকেন, তারাই আন্দোলন করছিলেন এবং তারাই আজকে ছাত্রছাত্রী সবাই মিলে আজকে হস্টেলের গেট খুলে ভেতরে ঢুকে পড়েছেন। ছবিটা আরেকবার দেখাবো, মাঠে প্রচুর পড়ুয়া। এই হস্টেলের গেট পুরো বন্ধ ছিল, হস্টেলের একদম কেউই নেই ভেতরে, কিন্তু পড়ুয়াদের দখলে চলে গেছে হস্টেল। বিভিন্ন জায়গায় পড়ুয়ারা বসে আছেন, গেটের বাইরে আছেন, গেটের ভেতরে আছেন। যদিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি আরো একবার পড়ুয়াদের কাছে যাব, যে এইভাবে ঢুকতে হলো কেন? দেখুন, অনেকদিন ধরেই আন্দোলনটা চলছিল। বারবার ইউনিভার্সিটিকে এবং অথরিটিকে বলা হচ্ছিল যাতে হস্টেলটা খুলে দেয়, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুলে গেছে। এবার স্টুডেন্টসরা থাকবে কোথায়, তাই না? এটা একটা বড় পয়েন্ট, কিন্তু ওনারা সেটা শুনছেন না। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুলে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, কিন্তু হস্টেল খুলছে না। এই দাবিতে শান্তিনিকেতনে যে আন্দোলন হচ্ছে, একই ধারায় প্রেসিডেন্সিতে আন্দোলন হচ্ছিল। আজকে গেট খুলে প্রেসিডেন্সির হিন্দু হস্টেল দখল করে নিল এখানকার ছাত্রছাত্রীরা। ধন্যবাদ কৃষ্ণেন্দু।
চলে আসি পরের খবরে। পুরো বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় অশান্তি, আর এবার বনগা। পয়সা থাকলেই এই দলে সব পদ পাওয়া যায়, এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বনগা তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা রায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর? কুসুমিকা, বনগা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর কৃষ্ণা রায়, তিনি আগে পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, সেক্ষেত্রে গোপাল শেঠ পুরপ্রধান নির্বাচিত হয়েছেন, উপপুরপ্রধান নির্বাচিত হয়েছেন জ্যোৎস্না আড্ড। এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে টাকা দিলেই দলে পদ মেলে, কিন্তু যাদের ভাবমূর্তি ভালো আছে, যারা অনেকদিন ধরে জিতে আসছে, তাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং তিনি নাম না করে উপপুরপ্রধান জ্যোৎস্না আড্ডকেও ইঙ্গিত করেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বনগা শহর জুড়ে। সদ্য নির্বাচিত পুরপ্রধান গোপাল শেঠ জানিয়েছেন যে দল বিষয়টি দেখবে বলে বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। সুস্মিতা, ধন্যবাদ। দিয়েছিল, আমরা জিতে এনে দেখিয়ে দিয়েছি। এদের কোনো দাম নেই, পয়সা ওখানে মাল্টু দিলেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হওয়া যাবে। থাক না, কি হয়েছে? না দেবে কেন? পয়সা নেই তো আমাদের পয়সা নেই তো। পয়সা থাকলে এই দলে সবকিছু পদ পাওয়া যাবে। পয়সা নিয়ে দৌড়দৌড়ি করতে হবে, কারণ আমরা পারবো না। দল আমাদের বারে বারে টিকিট দিয়ে প্রমাণ করে দেখেছে যে আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। সেই গ্রহণযোগ্যতায় আমরা মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আমরা এসেছি। আমাদের পয়সা নেই যে আমরা টিকিট কিনে এনে চেয়ারে বসে পড়বো। আর এটাও লজ্জার, এটা লজ্জার বিষয়, একজন সর্বোচ্চ পদ উপভোগ করার পরে আবার সর্বনিম্ন পদের দাবিদার হয়। এটা সবচেয়ে লজ্জার। যদি বলে থাকে মানে কি ইস্যুতে বলেছে, কোন জায়গায় বলেছে, এবার সেটা আমরা দেখবো। কিন্তু সে তো স্বাভাবিকভাবেই সমস্ত দলীয় নির্দেশ মেনে সমস্ত কর্মসূচিতেই তিনি ছিলেন, একসঙ্গে বসেছে। সুতরাং আমি সেটাকে মানে কেউ যদি কোনো কোথাও বলে থাকি, সেটা তো আমি না শুনে কিছু মন্তব্য করতে পারি না। কালনা খড়ার থেকে মাথা ভাঙা বর্ধমান। পুরো বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় তৃণমূলেরই কাউন্সিলরদের একাংশের বিক্ষোভ। কালনায় মন্ত্রীর সামনেই বারান্দার রেলিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা। খড়ারে বিজেপির সমর্থনে বোর্ড গঠন, বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলরের। কালনা পুরসভায় পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া আজকের জন্য বাতিল করা হলো আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায়। কালনা পুরসভায় তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যানকে মানলেন না বিক্ষুব্ধরা। কালনায় অফিসিয়াল প্যানেলের হার, চেয়ারম্যান বিক্ষুব্ধ কাউন্সিলর। কালনায় বিক্ষুব্ধদের ভোটে হারলেন তৃণমূলেরই প্রস্তাবিত চেয়ারম্যান। ভোটাভুটিতে প্রস্তাবিত চেয়ারম্যানের পক্ষে পড়ল মাত্র 4টি ভোট। 12 জন কাউন্সিলরের ভোটে চেয়ারম্যান নির্বাচিত বিক্ষুব্ধ তৃণমূল নেতা আনন্দ দত্তর পক্ষে 4টি ভোট, বিক্ষুব্ধ তপন বড়লের পক্ষে 12টি ভোট। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত কালনা পুরসভার টাউন হলের বারান্দা থেকে বিক্ষোভকারীদের হটাতে পুলিশকে নির্দেশ মন্ত্রীর। দলের সিদ্ধান্তই চূড়ান্ত, পিছন থেকে ছুরি মেরেছেন কয়েকজন কাউন্সিলর। বিক্ষুব্ধ 12 জন তৃণমূল কাউন্সিলরের উদ্দেশ্যে হুঁশিয়ারি মন্ত্রী স্বপন দেবনাথের। অন্যদিকে খড়ার পুরসভার চেয়ারম্যান অদ্যুৎ মণ্ডলকে বহিষ্কার। দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করল তৃণমূল। বিজেপির সমর্থনে খড়ার পুরসভায় তৃণমূলের চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডল। ভোটাভুটিতে তৃণমূলের প্রস্তাবিত প্রার্থী সন্ন্যাসী দলুইয়ের হার। বিজেপির 2 কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন অদ্যুৎ। বিশেষ পরিস্থিতি, দলের বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছি, এমনটাই দাবি করেছেন অদ্যুৎ মণ্ডল। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণার পরই তৃণমূল কাউন্সিলরের বিদ্রোহ। দলের বিরুদ্ধে বিদ্রোহ বর্ধমানের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ দাসের। দল যোগ্য মর্যাদা দেয়নি অভিযোগ তুলে শহর সভাপতির পদ থেকে ইস্তফা, ভবিষ্যতে কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিলেন। বিধায়কের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ। যতটা সাহায্য করার করেছি, প্রতিক্রিয়া বিধায়ক খোকন দাসের। দল যাকে ঠিক করেছে তাকেই চেয়ারম্যান করা হয়েছে, প্রতিক্রিয়া জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাউন্সিলরদের জন্য যারা নির্বাচিত হলেন, আমি খুব শীঘ্রই পৌরসভার সদস্য পদ থেকে আমি আমার পদত্যাগপত্র কাটিয়ে দেব। আমার মনে কষ্ট হয়েছে, সম্মান নেই। সব বর্ধমান শহর সভাপতি পদ থেকে আপনি ইস্তফা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেব। কাউন্সিলর পদ থেকে হ্যাঁ, ইস্তফা দেব।
কোনো গোষ্ঠী আমি মানি না। গোষ্ঠী বলে আমার একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। আর কোনো গোষ্ঠী বলে আমি মনে করি না। আমি শক্ট হয়েছি, আমি পদত্যাগ করছি। আমি তো দীর্ঘক্ষণ বর্ধমানে থাকলাম আজকে, কিন্তু অরূপ দাস তো এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। স্বভাবতই তার সঙ্গে কথা না বলে তো আমি কিছু বলতে পারছি না। এবং তিনি বলছেন খোকন দাস তার সঙ্গে সহযোগিতা করেন, সেটা তো আমি ঠিক জানি না। তার কি অভিযোগ সেটা যদি আমাদের জানায় তাহলে আমরা নিঃসন্দেহে খোঁজ নিয়ে দেখবো। আর যোগ্য সম্মান পেল না, মানে সে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কিছু হতে পারলো না বলে যোগ্য সম্মান পেল না। এটা তো ভাবাটাই ভুল না। এ তো দল ঠিক করেছে। এবার দল যদি কাউকে চেয়ারম্যান কাউকে ভাইস চেয়ারম্যান করে, যদি দলের অনুগত কর্মী হয় তাহলে তাকে সেটা সবটাই মেনে নিতে হয়। পাশাপাশি উত্তেজনা ছড়ালো কোচবিহারের মাথাভাঙা পুরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করেও। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যান পদে অন্য নাম প্রস্তাব করেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। সেই খবর ছড়িয়ে পড়তেই বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মীরা প্রবীর সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অধিকাংশ কাউন্সিলরের সমর্থনে মাথাভাঙা পুরসভার নতুন চেয়ারম্যান হন লক্ষ্যপতি প্রামাণিক। প্রবীর সরকার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের নাম প্রস্তাব করেন। দলীয় সিদ্ধান্ত মেনে পুরো প্রধান নির্বাচিত করা হয়েছে। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। দলের নির্দেশ অমান্য করলে পদক্ষেপ। ইতিমধ্যেই দুজনকে বহিষ্কার করা হয়েছে জানিয়েছেন ফিরহাদ হাকিম। ব্লক সভাপতি এই অন্যায়টা করেছে তাকে সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, আর কারারে যেটা হয়েছে তাকেও আমরা বহিষ্কার করেছি। টাইমলি নো কনফিডেন্স আসবে। কালনা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান নির্বাচন, সেই চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরই 12 জন কাউন্সিলর তারা তৃণমূলের দ্বারা নির্ধারিত চেয়ারম্যান ক্যান্ডিডেটকে মানতে অস্বীকার করে এবং সেখানে বিশৃঙ্খলা চলছে। গোটা রাজ্যে এইভাবে গণতান্ত্রিক পরিবেশ বারবার লঙ্ঘিত হচ্ছে এবং দিদিমণির আশকারায় এটা অরাজকতা চলছে। ফিরহাদ হাকিমের পাল্টাই মন্তব্য আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়। চলে আসি পরের খবরে। তৃণমূলের সমর্থন ছাড়া বিজেপির কাছে রাষ্ট্রপতি নির্বাচন সহজ হবে না। বিজেপি সেটা মনে রাখা উচিত। দেশের জনপ্রতিনিধিদের অর্ধেক সংখ্যা এখনো বিজেপির নেই। রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির সাফল্য সহজ হবে না। উত্তরপ্রদেশে গতবারের থেকে 78টি আসন বেশি পেয়েছেন অখিলেশ। বিজেপির আসন কমেছে, তাদের বড় বড় কথা বলা ঠিক নয়। বিধানসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।